নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে বন্ধুরা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চুই ঝাল দিয়ে ডিমের ঝোল। তো ডিম ঝোলটা রান্না করার জন্য আমি প্রথমে উনুনটা ধরিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, ডিম ঝোল করার জন্য আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে আলু সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে চুই আছে। তো এখন আমি রান্না করব। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো কত বড় বড়, এগুলো আমার বাড়ির হাঁসের ডিম। সিদ্ধ করে রাখা ডিম আমি এবার ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখন নুন দিয়ে দেব। হলুদটা এখন আমি দিচ্ছি না, হলুদটা আমি কখন দিই আপনারা দেখুন। ডিম ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ডিমটা আমি নামিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। এবার গরম ডিমে হলুদ দিয়ে দেব। তো বন্ধুরা, ফোড়নে আমি প্রথমে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেব। ফোড়নের পর আমি টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে টমেটো কুচিটা নরম করে নেব। টমেটো নরম হয়ে এসেছে, এবার আমি চুই দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাটা, শুকনো মরিচ বাটা, ধনে গুঁড়ো। এবার মশলা দিয়ে আমি সব একসঙ্গে নাড়িয়ে দেব। যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সে আলুগুলো এখন আমি ছানা করিয়ে নেব। মশলাটা কষানোর জন্য সামান্য জল দিয়ে দেব। আলুর ছানাটা আমি একটু জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, ডিমের পাতলা ঝোল করার জন্য আমি একটু টক দই ফেটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে দেব। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। মশলাটা কষাতে কষাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি আলুর ছানা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ডিম দিয়ে দেব। দেখুন ডিমের কালারটা, ওইভাবে হলুদ ছড়িয়ে দিয়েছে, তো কালারটা এরকমই থাকবে কিন্তু রান্নার পরেও। ডিমটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, চুই ঝালের ডিমের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আরো নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হচ্ছে নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।